28 জুন রবিবার 2026 তারিখে মহেশতলা বিধানসভার সম্প্রীতি উড়ালপুল সংলগ্ন বাটামোড়ে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মূলত সামাজিক দায়বদ্ধতা এবং রক্ত সংকট দূরীকরণের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে 18 থেকে 65 বছরের মোট 200 জন রক্তদাতার আয়োজন করলেও তার দ্বিগুণ মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে উপস্থিত হয়, কিন্তু পর্যাপ্ত কিটস না থাকায় তারা ফিরে যেতে বাধ্য হন। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো সুস্থ ব্যক্তি যাদের ন্যূনতম ওজন 45 থেকে 50 কেজি তারা মাসে অন্তত একবার যে কোনো রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিতেই পারেন, কিন্তু মনে রাখবেন তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ন্যূনতম 12.5 ডেসিলিটার থাকাটা জরুরি। এর আগে কোনোদিনও এই বাটামোড়ে বিজেপির পক্ষ থেকে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি। উদ্যোক্তাদের দাবি, ভারতীয় জনতা যুব মোর্চা এর আগে রক্তদান শিবির করলেও ভয়ভীতির কারণে এবং অনুমতি না পাওয়ার জন্য খুব ছোট করে পাড়ার ভেতরে করতে হতো। অনুষ্ঠানের শুরুতে বাটানগরের মুক্তধারা গ্রুপের শিল্পীরা এককভাবে বন্দে মাতারম গানটি বাদ্যযন্ত্র সহযোগে পরিবেশন করেন। পরে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করেন। এক এক করে অনুষ্ঠানে আসা সমস্ত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন এবং যুব মোর্চার সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজু দাস, তমাল সেনাপতি ছাড়াও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ, মহেশতলার বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক ছাড়াও ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা এবং পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম চর্চিত জনপ্রিয় বিজেপি নেতা রাকেশ সিং। এছাড়াও সমগ্র অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জগন্নাথ গুপ্ত এবং সমাজসেবী কমলেশ সিং মহাশয়। অনুষ্ঠানে আগত অতিথিবর্গরা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন আসুন একবার শুনে নিন। আমি গর্ববোধ ফিল করছি কি আমাকে এই মঞ্চতে সব যুবর আমার বন্ধু ভাইরা সহযোদ্ধারা আমাকে এই আমন্ত্রণ দিল, এই সম্মানটা দিল, তার থেকে তো বড় কিছু কথা হয় না। আর দ্বিতীয় কথা, এই সময় যে সময় ডোনেশনটা চলছে, ব্লাড ডোনেশন, সেটা খুবই সাধুবাদ, খুবই ভালো কাজ। আর এটাই আমাদের যুব সমাজকে বলবো কি মানুষের পাশে থাকুন। আর সব থেকে বড় কথা, রক্ত দিয়ে যদি আমরা পাশে আছি তো এর থেকে বড় দান হয় না। আমাদের ভারতবর্ষ 1947-এ আজাদ হলো, কিন্তু 2026-এ বাংলা আজাদ হয়েছে। কারণটা একটা, হিন্দুরা যত ডিপ্রাইভড হয়েছে, এখানে যত অপমানিত হয়েছে, যত শোষিত হয়েছে, অন্য প্রদেশে অত হয়নি। মানে জয় শ্রীরাম তো দূরের কথা, হিন্দু মানে যেটা অপমান, হিন্দু বলে যেটা অপমান হয়েছি আমরা। আর হিন্দু মধ্যে বাঙালি, তারপরে বিহারি, তারপরে গুজরাটি, এই সব জায়গাতে এইসব কোনোদিন ছিল না, যেটা আমরা এই বিগত কিছুদিন মধ্যে দেখলাম। সেটা সব এক হয়ে দিদিকে সাজা দিয়েছে। আর দিদি এখন কোথায় আছে দিদি জানে না। এটাই বলবো, আমাদেরকেও নিজের শিক্ষা নেওয়ার দরকার আছে। টিএমসি 15 বছর যে জিনিসটা করেছে, যে জিনিসটা দেখে মানুষ মুখটা ফিরে নিয়েছে, সেই কোনো কাজটা আমরা না করি। ভালো উদ্যোগ, আমরা সবাই সহযোগিতা করছি। বিধানসভায় আমরা করছি, আরো 5টা বিধানসভা রয়েছে, বিধানসভায় আমরা সবাই আসবো এবং ব্লাড ব্যাংকের যে রক্তটা চলছে যাতে এটা একটা উদ্যোগ নিতে হবে। এখানে আমরা আগে দেখেছি অন্যরকম অনেক কিছু হয়েছে, কিন্তু এই যে রক্তদান, এটা মহৎ দান, এটা জীবন দান। হ্যাঁ, এই প্রচন্ড তাবদাহে বিভিন্ন জায়গায় রক্তের ভীষণ সংকট। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে এখানে একটা বৃহত্তর রক্তদান শিবির করা হচ্ছে, যেটা সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। কারণ আমরা জানি যে এক ফোঁটা রক্তের জন্য মানুষ যেভাবে ছটফট করতে থাকে, যেভাবে মানুষের জীবন আজকে এই রক্তের জন্য সংকটে চলে যাচ্ছে, তার জন্য এই যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে যে মহৎ অনুষ্ঠান করা হচ্ছে, ভারতীয় অনুষ্ঠান করা হচ্ছে, এই জন্য সবাইকে তোমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির হিসাবে ভারতীয় জনতা পার্টিতে যুব মোর্চার সমস্ত সম্মানীয় কার্যকর্তা আছে, তাদের মতো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদেরই অংশ, আমাদের পরিবার এটা। আর এখানে
আসতে পেরে যে কতটাই নিজে গর্ব অনুভব করছি বা আনন্দিত হচ্ছে, খুব বলার ভাষা লাগবে। এটা যে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির, এখানেই প্রমাণিত হচ্ছে যে মানুষ কাদের সঙ্গে আছে। যেখানে উপহার দিয়ে মানুষকে আনার প্রবণতা থাকে, সেখানে হয়তো গুটি কয়েক মানুষ এসে সেখানে মানে ওই উপহার দেওয়ার জন্য হয়তো মানুষকে ডেকে আনা হয়, কিন্তু মানুষের যেখানে জীবন দান হচ্ছে, তারা কোনো উপহারের বিনিময়ে আসেনি, তারা স্বেচ্ছায় এসেছে। স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টির মানুষজন এসে রক্ত দিচ্ছে, মানুষের উপকার করার জন্য রক্ত দিচ্ছে, মানুষের কাজে নিজেদের নিমজ্জিত করছে, সেটা একদম নিজেদের স্বেচ্ছায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সঙ্গে আছে। যে এটা তার একটা বড় যে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই বিজ্ঞানের মধ্যে দিয়ে নতুন করে রক্ত সৃষ্টি করা যায় না। মানব দেহের মধ্যে দিয়ে রক্ত সৃষ্টি করতে হয়, এবং আমরা দেখেছি মুমূর্ষু রোগীরা এই রক্তের জন্য করুণ আর্তনাদ করে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই দায়িত্ব জ্ঞান মাথায় নিয়ে আজকে বাংলার মানুষের সাথে, মহেশতলার মানুষের সাথে তারা এই রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এই রক্তদান অনুষ্ঠানে অন্য জায়গায় আপনারা রক্তদান অনুষ্ঠান দেখেছেন, কিন্তু সেই অনুষ্ঠানে অনেক কিছু জিনিস দেওয়ার পর মানুষ রক্ত দেয়। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টি যেহেতু করছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে এসে অংশগ্রহণ করেছে। এবং এই রক্তদান শিবিরে আমি আপনাদের বলি যে বাংলায় যেভাবে পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন ঘটে, এবং ঠিক একইভাবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। সেই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি আবার ফিরিয়ে আনার জন্য এই রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে কোনো কিছু ছাড়া মানুষ যেভাবে এগিয়ে এসে রক্ত দিচ্ছে, আমি বলবো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি আস্তে আস্তে তারা সেই পুরাতন গরিমায় আবার ফিরে পায়। যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির আমাদের 200-র উপরে টার্গেট। আমরা অলরেডি 180-90 হয়ে গেছে, আরো লোক দাঁড়িয়ে আছে তারা রক্ত দেওয়ার জন্য। আমরা সবাইকে রক্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে ব্যবস্থা করেছি, তারা যাতে সুস্থভাবে রক্ত দিয়ে সাফল্য করতে পারে। এটা ভীষণ ভালো লাগছে যে আমরা কোনো কিছু কিন্তু গিফটের ব্যবস্থা করিনি, আমরা শুধু একটা খাওয়ার প্যাকেটের ব্যবস্থা করেছি। তাতে আমাদের কাছে যে এই 200-র উপরে রক্ত দিতে আসছে স্বেচ্ছায় মানুষের, আমরা এতে খুব খুশি এবং আনন্দিত। আমাদের এখানে এসে আমাদের জেলা প্রেসিডেন্ট তমাল সেনাপতি আছেন, হ্যাঁ, এছাড়া আমাদের জেলা রাকেশ সিং আসছেন, এখন রাস্তায় উনি এসে পৌঁছায়। জগন্নাথ গুপ্তা ছিলেন, তারপর আর কিছু সোমা ঘোষ, তমনাথ ভৌমিক ছিলেন, ঠিক আছে। সবাই আমরা যাদের যাদের বলেছি সবাই এসেছেন আমাদের। কোনোদিন আমরা এটা করতে পারিনি, এই প্রথম আমরা যুব মোর্চা থেকে আমরা যেটা করে পাটানগরের বাসিন্দাদের সবাইকে দেখিয়ে দিতে পারলাম যে আমরা এতগুলো ডোনার নিয়ে আমরা এত বড় একটা যুব মোর্চা থেকে এই প্রথম আমরা এই রক্তদান শিবিরটা পরিপূর্ণ করতে পেরেছি। আমার নাম হচ্ছে রাজু দাস, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চা। মহেশতলা অ্যাসেম্বলিতে এর আগে আমরা প্রোগ্রাম করেছি, হয়তো এরকম বৃহত্তম আকারে হয়নি, কিন্তু ছোট আকারে করেছিলাম। যেহেতু তখন একটা ভয়ভীতির পরিস্থিতি ছিল, প্রোগ্রাম আমরা করেছিলাম, কিন্তু এরপরে এই প্রোগ্রামটা আরো বৃহত্তম করবো। রক্তদান তো একটা বৃহত্তম উদ্যোগ, এই উদ্যোগে সাধারণ মানুষ সেভাবে আমাদেরকে সাথ দিচ্ছে এবং এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য, প্রত্যেকটা মহেশতলাবাসীকে ধন্যবাদ জানাবো। আমার নাম তমাল সেনাপতি, টাঙ্গাইল জেলার যুব মোর্চার সহসভাপতি। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।